জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নিজেকে গড়ে তোলাটাই হলো আসল জয়। হতাশাকে দূরে ঠেলে সাহসে তুমি বুক বাঁধো, নেই কোনো ভয়। দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট হোক আপনাদের আগামী স্বপ্ন গড়ার শুরু। আজ আপনাদের এমন এক গোপন সত্য জানাবো যা আগে কেউ কখনো বলেনি। নিজের জীবনকে বদলে দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেউ মিস করবেন না। টাকা বাঁচাতে গেলে মানসিকতার পরিবর্তন দরকার। টাকা বাঁচানোর প্রথম ধাপ শুরু হয় আপনার মগজ থেকে। আপনি যদি মনে করেন টাকা জমানো মানেই আনন্দ বিসর্জন দেওয়া, তবে আপনি কখনোই সফল হবেন না। আমরা অনেক সময় প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্যটাকে ভুলে যাই। একদিন নতুন ফোন কেনার ইচ্ছা হলো, হতেই পারে, কিন্তু সেই টাকায় পুরনো লোন শোধ করা আপনার সবথেকে বেশি প্রয়োজন। সবসময় প্রয়োজনের দিকে আগে নজর দিন। আজকের জমানো প্রত্যেকটা টাকা আগামী দিনের বিপদে আপনার ঢাল হিসাবে কাজ করবে। ভাবুন তো, 5 বছর পর আপনার বড় কোনো অর্থের প্রয়োজন হলো। হ্যাঁ, হতেই পারে, কারণ এটা জীবন। আমাদের যখন তখন টাকা প্রয়োজন হতেই পারে। আজকের এই জমানো টাকাটাই আগামী দিনে আপনার দুশ্চিন্তা মুক্ত করবে। মানুষ কি ভাববে বা লোক দেখানোর জন্য দামি জিনিস কেনা বন্ধ করুন। মনে রাখবেন, আপনার ব্যাংক ব্যালেন্স কেউ দেখবে না, কিন্তু আপনার আর্থিক সমস্যা হলে কেউ কিন্তু পাশে দাঁড়াবে না, এটা মনে রাখবেন। কৌশল ও পদক্ষেপের ওপর দুটো কথা বলি। আগে জমান, তারপর খরচ। অধিকাংশ মানুষ খরচ করবার আগে যা বাঁচে তা জমানোর চেষ্টা করে। আপনি ঠিক উল্টোটা করুন। বেতন বা আয় হওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট অংশ, যেমন 10% বা 20% আলাদা করে সঞ্চয় করুন। তারপর বাকি টাকাটা দিয়ে মাস চালান। এটাই করুন। প্রত্যেকটা দিন ছোট ছোট খরচগুলো লিখে রাখুন। মাসের শেষে দেখবেন অনেক অপ্রয়োজনীয় খাতে আপনার টাকা বেরিয়ে যাচ্ছে। সেগুলোকে বন্ধ করলেই জমানোটা সহজ হবে। কোনো শৌখিন জিনিস পছন্দ হলে সাথে সাথে সেটা কিনবেন না। অন্তত 48 ঘন্টা বা 30 দিনের অপেক্ষা করুন। দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে সেই জিনিসের প্রতি আপনার আকর্ষণ কমে গেছে এবং আপনার টাকাটাও বেঁচে গেছে। আর একটা জিনিস মনে রাখবেন, বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয়। প্রত্যেকটা দিন ছোট ছোট সাশ্রয়ী আপনাকে একদিন বড় কোনো লক্ষ্যের অর্জন করতে সাহায্য করবে। আয়ের উৎস আপনি কিভাবে বাড়াবেন? অতিরিক্ত দক্ষতা আপনি কাজে লাগান। আপনি যদি গ্রাফিক ডিজাইন বা লেখালেখি বা টিউশনির মতন কোনো দক্ষতা থাকে আপনার এক্সট্রা, তবে অবসর সময় তা কাজে লাগিয়ে বাড়িতে বসে আয় করুন। এমন কিছু করবার চেষ্টা করুন যা থেকে আপনি কাজ না করলেও টাকা আসবে আপনার। মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার বা কোনো ব্যবসায় বিনিয়োগ। কিন্তু দেখে শুনে টাকাটা কিন্তু কাজে লাগাবেন। তবে অবশ্যই আগে ভালোভাবে জেনে বুঝে বিনিয়োগ করবেন। স্বাস্থ্যের পিছনে বিনিয়োগ, এটা কিন্তু অনেকটা বড় পয়েন্ট। ভালো করে শুনুন। প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা কিভাবে নেবেন? সময় মতন পুষ্টিকর খাবার খাওয়া এবং ব্যায়াম করা আপনাকে ভবিষ্যতে বড় বড় হাসপাতালের বিল থেকে বাঁচিয়ে দেবে। ইন্স্যুরেন্স বা বীমার ব্যাপারে দুটো কথা বলি। একটি ভালো যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে হুট করে আসা বড় কোনো শারীরিক অসুস্থতা আপনার সারা জীবনের জমানো পুঁজি শেষ করে দিতে পারবে না। এটি আপনার সঞ্চয়েরই একটা বড় সুরক্ষা দেয়। বিনিয়োগের শিক্ষার ব্যাপারে কিছু কথা বলি। টাকা দিয়ে টাকা বানানো, এটা কিভাবে করবেন? টাকা যেখানে আছে সেখানে যেন আরও টাকা জন্ম দেয়, সেই ব্যবস্থা করুন। টাকা কিভাবে কাজ করে আপনি জানেন কি? এসব বিষয়ে বই পড়ুন বা ভিডিও দেখুন। আপনি যত বেশি জানবেন আপনার টাকা তত বেশি নিরাপদে থাকবে। বন্ধু, একটা কথা মনে রাখবেন, টাকা দিয়েই কিন্তু টাকা বানানো যায়। যেতে যেতে একটা কথাই আমি বলি আজ, টাকা জমানো একটি ম্যারাথন দৌড়ের মতো। ধৈর্য ধরুন এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে আপনার আগামী দিনকে বদলে দিতে। তাই আজ থেকে শুরু করুন আর জীবনের নতুন রূপ দেখুন। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। আপনারা যারা জীবনের সঠিক দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা খুঁজছেন, তারা আজই যুক্ত হতে পারেন দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট চ্যানেলের সাথে। এই ভিডিওটি বা এই লেখাটি যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে, তবে এটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার এই শেয়ার হয়তো ভুল পথে থাকা অন্য কোনো মানুষকে সঠিক দিশা দেখাতে পারবে। এরকম আরো অনুপ্রাণিত ভিডিও এবং কথা শুনতে
সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্দি হার্টে। লাইক করুন, শেয়ার করুন এবং সাথে থাকুন। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।